नमस्कार बंधुरा आज के आमी डाटा शाक भाजा करब। तार जन्य एखाने आमी डाटा शाक निये निয়েছি। शाकगुलोके शाकेर गोड़ागुलोके परिष्कार करे केटे बेছে धुए निয়ে এসেছি। आमी এই डाटा शाकटा निरामिष बानाबो। যেহেতু আমাদের শ্রাবণ মাস এক মাস এখন নিরামিষ খাওয়া হবে, তার জন্য সবকিছুই কিন্তু নিরামিষ হবে। আমি কিভাবে নিরামিষ ডাটা শাকটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন শাকটাকে আমি পরিষ্কার করে কেটে নিয়ে আসি। আমার দিদা বলতো শাক এরকম মানে গোড়া পরিষ্কার করে বেছে শাক ধুয়ে নিয়ে তারপর শাক কাটতে হয়, তাহলে শাকের যে ভেতরে বালি থাকে সেগুলো ভালোভাবে চলে যায়। কাটার পরে শাক ধুলে শাকের বালিটা যেতে চায় না। তো চলুন আমি শাকটা এবার কেটে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, শাকটা কেটে নিয়ে চলে এসেছি। কেটে পরিষ্কার করে কেটে আরেকবার ধুয়ে নিয়েছি। এবার আমি শাকটা ভাজার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল, দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা। এখানে কটা বড়ি রেখেছি, বড়িটা দিয়ে দেবো। যেহেতু আমি নিরামিষ করছি তার জন্য আমি বড়িটা দিচ্ছি। বড়িটা একটু ভাজা ভাজা করে নেব। বড়িটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু নুন। নুনটা কিন্তু একটুখানি দিতে হবে, কেন শাকটা কিন্তু কমে যাবে। দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। শাকে বেশি হলুদ গুঁড়ো দিতে নেই। এবার শাকটাকে আমি ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 3টা চেরা কাঁচা লঙ্কা। দেখুন বন্ধু, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে শাকটাকে আমি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, শাকটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।